আমাদের ভাইবার মার্ক থাকে, টোটাল মার্ক মিলিয়ে আমরা যদি একটা প্রতিষ্ঠানে যোগদান করি আমাদের হচ্ছে 11তম গ্রেড, মানে আমাদের 12,500 টাকা। এই 12,500 টাকা আমাদের সেই স্বাধীনতার পরের থেকে, আমরা বুঝের পরে থেকে দেখি শুধু টিচারদের 12,500 টাকা। এখন আমরা বারবার বলতেছি আমাদের 12,500 টাকা দিয়ে ফ্যামিলি চলে না, পরিবার চলে না, নিজে চলতে পারি না, নিজের পরিবার চালাইতে পারি না। আমরা বিগত 13ই আগস্ট আমরা সেই সদূর কোথায় চাঁদপুর থেকে এসেছি, যে আমরা লঞ্চ দিয়ে এসেছি, বাস দিয়ে এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের 12,500 টাকার সাথে যদি বাড়ি ভাড়াটা অ্যাড করা হয় তাহলে অন্তত পক্ষে আমাদের ফ্যামিলিটা কিছু চলবে। গত আন্দোলনে আসার পরে আমাদের মন্ত্রণালয় আমাদের যে নেতা তাদেরকে ডাকলো, ডাইকে তাদেরকে একটা মূলা দেখাইলো। মূলাটা দেখার পর আমরা বাড়িতে চলে গেলাম। তার 20 দিন পরে বা 1 মাস পরে আমাদের 500 টাকা ধরাই দিচ্ছে। আমরা প্রত্যেকবার আন্দোলন করি, আওয়ামী লীগের আমলে আমরা অনেক আন্দোলন করেছি, সেই নেতারা শুধু মূলা তুলে দেয়, আমাদের পাঠিয়ে দেয়। আজকে আমাদের প্রায় 1 লাখের উপরে শিক্ষক আসছে। আমাদের একটাই দাবি, এই আমাদের উপদেষ্টা মন্ডলীর অধিকাংশ উপদেষ্টা মন্ডলী ছিল শিক্ষক, প্রধান উপদেষ্টা শিক্ষক, শিক্ষা উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আইন উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আমরা মনে করছিলাম হয়তো এই ইন্টারিয়ম যে রেমটা আছে সেখান থেকে হয়তো আমরা কিছু পাবো, কিন্তু আমরা কি দেখতেছি সেই শিক্ষক অবহেলিত, সারা জীবন শুধু অবহেলিত। আমরা যতই বলি এই রাষ্ট্র, এই সরকার কোনোদিন আমাদের দিকে তাকিয়ে ফিরে না। আমরা দোষটা কি করছি? একটা সরকারি কর্মী একটা ব্যাংকে যে চাকরি করে তাদের প্রত্যেকদিন টিফিন ভাড়া থাকে 450 টাকা। তো হিসাব করেন 12,500 টাকা বেতন ছাড়া শুধু টিফিন ভাড়াই। আর আমরা সকাল 10টা থেকে 6টা 5টা পর্যন্ত আমরা একটা বিদ্যালয়ে ঘাটি, প্রত্যেক জাতীয় প্রোগ্রাম আমরা করে থাকি, অথচ আমাদের বেতন হিসেবে 12,500 টাকা। এই জাতির কাছে দাবি যদি না মানা হয় আমরা লাগাতার কর্মসূচি, আমাদের যে লিডাররা আজকে প্রেস ক্লাব থেকে চলে গেছে আমাদের শহীদ মিনারে আন্দোলন করতে আসছি, আমরা জল কামান খাইছি, আমাদের সাউন্ড গ্রেনেড আমাদের উপরে মারছে, আমরা কেন শহীদ মিনারে যাব? আমাদের আন্দোলন প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের মধ্যে আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রেস ক্লাবের মধ্যে থাকবো, দরকার আমরা আরো মাইর খাবো। তবে আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা গ্রাম থেকে এসেছি, আমরা সেই ঢাকা শহর বাইরে থেকে এসেছি, সেই লক্ষ্য ফিল আপ করার জন্য আমরা অবশ্যই এখানে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আন্দোলন না আমাদের দাবি মানে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নেতা মানি না, আমরা নিজেরাই নেতা, এখান থেকে আমরা নিজেরাই সংগ্রাম চালিয়ে যাব।